রহমাতুল্লাহ। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের ওয়েবসাইটে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে আপনারা সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের ওয়েবসাইটে আসলে প্রথমেই দেখতে পাবেন 1 নম্বরে রয়েছে বিষয়ভিত্তিক প্রভাষক ও প্রদর্শক, সহকারী শিক্ষক এবং বিষয়ভিত্তিক জুনিয়র শিক্ষক ও জুনিয়র শিক্ষকের 110টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 4 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। এখানে প্রায় 110 জনকে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তো চলুন আমরা নোটিশটি দেখি। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস শিক্ষা শাখা কর্তৃক একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, যার স্মারক নং 23.225.00.018.11.197.247779। নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। এখানে আমরা প্রথমে যদি দেখতে পারি, কতে আছে প্রভাষক পদের নাম, ইতিহাসে একটি পদ, ইসলাম শিক্ষায় একটি পদ, ইংরেজিতে একটি পদ, রসায়ন, গণিত, পরিসংখ্যানে 2টি পদ আছে, যুক্তিবিদ্যায় একটি, ভূগোলে একটি, মনোবিজ্ঞানে একটি, পৌরনীতি ও সুশাসনে 2টি পদ, বাংলাতে একটি পদ। এটা হচ্ছে প্রভাষক। এখানে 13টি পদ রয়েছে। বেতন স্কেল শুরু হবে বেসিক 22,000 থেকে শুরু করে নবম গ্রেড, এটা 53,060 টাকা পর্যন্ত যাবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদে পাশে বর্ণিত বিষয় ন্যূনতম 2.25 সিজিপিএ, স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বর্ণিত বিষয়ে 4 বছর মেয়াদী 2.25 সিজিপিএ সমমান স্নাতক সম্মান ডিগ্রি। প্রভাষকের ক্ষেত্রে ইতিহাস লাগবে। ইতিহাসের ক্ষেত্রে ইতিহাস, ইসলাম শিক্ষার যিনি পড়াবেন ইসলাম শিক্ষা, ইংরেজির ক্ষেত্রে ইংরেজি, রসায়নের ক্ষেত্রে রসায়ন। এখানে প্রত্যেকটা বিষয়ের জন্য নির্ধারিত একটি তালিকা দেওয়া আছে, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। তারপরে খতে আমরা দেখছি প্রদর্শক। এখানে জীববিজ্ঞানে 2টি পদ আছে, রসায়নে একটি পদ, পদার্থবিজ্ঞানে একটি পদ, মোট 4টি পদ। এখানে 10ম গ্রেডের বেতন শুরু হবে 16,000 থেকে আর 38,640 পর্যন্ত গিয়ে ঠেকবে বেসিক। এখানেও দেওয়া আছে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। তারপরে আছে সহকারী শিক্ষক বাংলায় 10টি পদ। এখানে সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি, সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তির শিক্ষাগত যোগ্যতা এবং বেতন গ্রেড একই। এখানে আপনি সহকারী শিক্ষক বাংলাতে 10টি পদ পাবেন, সহকারী শিক্ষক ইংরেজিতে 60টি পদ আর তথ্য যোগাযোগ প্রযুক্তিতে 3টি পদ। এখানে বিএড স্কেল যাদের আগে আছে তারা 16,000 থেকে 38,640 টাকার স্কেল, যেটা 10ম গ্রেড, এটা পাবেন। আর যাদের বিএড স্কেল নেই তারা 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত গ্রেড 11তে বেতন পাবেন। আপনি গ্রেড 11তে বেতনে চাকরিতে প্রবেশ করার পর যদি বিএড শেষ করে নেন, তখন আপনার পে স্কেল বেড়ে গ্রেড 10-এ চলে আসবে। এতে আপনার কোনো সমস্যা হবে না। আগে বিএড না থাকলে পরে বিএড করে নিতে পারবেন। এখানেও বিভিন্ন ধরনের যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 300 নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা বাংলা স্নাতক সম্মান, বাংলা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে বাংলার ক্ষেত্রে। ইংরেজির ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সেম ইংরেজিতে 300 নম্বরের যে পরীক্ষা আছে পরীক্ষাটা দিতে হবে। আর আইসিটির ক্ষেত্রে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, আইটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক বা সমমান অথবা বাংলাদেশ কারিগরি বোর্ড হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান বাংলাদেশ কারিগরি বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি, এটা শেষ করতে হবে। 2তে আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয়ে স্নাতক ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি
সমমান সহ বাংলাদেশ কারিগরি বোর্ড হতে 1 বছরের অ্যাডভান্স সার্টিফিকেট টেকনোলজি কোর্স ইন কম্পিউটার লাগবে। এখানে আপনি নর্মালি ডিগ্রি কমপ্লিট করে বা অনার্স কমপ্লিট করে যে কোনো বিষয়ের উপরে আপনি 1 বছরের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সটা করে নিলে এখানে অ্যাপ্লিকেশন করে আপনি পরীক্ষা দিতে পারবেন। এতে কোনো সমস্যা নেই, এত ঝামেলাতে যাওয়ার প্রয়োজন নেই, আমরা সহজে বুঝে নিই। তারপরে চতে আছে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, এখানে 5 জন। এক্ষেত্রে আপনি ওই 10ম গ্রেডের বেতন পাবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান বা বিপিএড ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা। আপনার এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যদি আপনি শারীরিক শিক্ষার উপরে কোনো কোর্স 4 বছরের বা 3 বছরের কোনো কোর্স করে থাকেন, এক্ষেত্রে আপনি সরাসরি এখানে অ্যাপ্লিকেশন করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন। আর যদি আপনি নর্মালি ডিগ্রি কিংবা অনার্স করে থাকেন, এক্ষেত্রে আপনি এখানে একটা অপশন আছে দেখবেন বিপিএড ডিগ্রি সমমান। এখানে আপনি 1 বছর একটা বিপিএড ডিগ্রি করতে পারেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, তখন আপনি পরীক্ষা দিতে পারবেন। এখানে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষার 4টি পদ আছে, যেটার বেতন গ্রেড হচ্ছে 11। সাথে জুনিয়র শিক্ষক ইসলাম শিক্ষা, জুনিয়র শিক্ষক চারুকারু, জুনিয়র শিক্ষক 58টি পদ আছে। এখানে আপনি 11 গ্রেডের বেতন পাবেন। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি ও সমমান বিপিএড ডিগ্রি লাগবে শারীরিক শিক্ষার জন্য। আর আপনি ওই জুনিয়র যে ইসলামোন্নতিক শিক্ষা আছে 4টি পদ, ওটার জন্য ফাজিল বা সমমান ডিগ্রি। জুনিয়র শিক্ষক চারুকারুর জন্য আপনার ন্যূনতম 2.25 সিজিপিএ, ব্যাচেলর অফ ফাইন আর্টস বিষয়ে স্নাতক থাকতে হবে। আর জুনিয়র শিক্ষকের জন্য আপনার 58টি পদ রয়েছে, যেটা সর্বোচ্চ পদ। ন্যূনতম 2.25 সিজিপিএ সহ স্নাতক থাকতে হবে। মোট 110টি পদ। এখানে তারা কিছু শর্ত দিয়েছে আপনাদেরকে, এখানে আমি শর্তগুলো সহজে বুঝিয়ে দিই। অনলাইন আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর 2024, মানে আপনাকে 31 ডিসেম্বরের মধ্যে আবেদনটা করে শেষ করতে হবে। এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা সবার জন্য কম্পালসারি। আর আপনার বয়স 2024 সর্বোচ্চ বয়স হতে হবে 32-এর নিচে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর আপনার এখানে আবেদনের ক্ষেত্রে আবেদন খরচ 600 টাকা থেকে কিছু কম বেশি আসবে ক বিভাগে, আর খ বিভাগে থেকে ছ বিভাগ পর্যন্ত আবেদন করতে আপনার 500 টাকা বেশি কম খরচ আসবে। আর 6 থেকে ইয়ে পর্যন্ত আবেদন করতে 300 টাকা থেকে কিছু কম বেশি খরচ আসবে। সাথে চার্জ প্রযোজ্য, মানে এখানে আবার কিছু চার্জও অ্যাড হবে। এখানে বাকি বিভিন্ন নিয়ম বলে আপনি এভাবেই দেখে নিতে পারেন পজ করে। আমি এখানে কিছুক্ষণ রাখছি, আপনি এখানে পজ করে দেখে পড়ে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনানিবাসে যে নিয়োগ বিজ্ঞপ্তি সে সম্পর্কে জানলাম। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনার পরিচিত চাকরি প্রত্যাশীদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে পারেন, এতে তারাও উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।